আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ ইয়র্কের থেকে বলছি। আমার স্বপ্ন ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত। এই যে আমার গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার গাছগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, মানে আগে এত তরতাজা ছিল, এখন একটু মলিন হয়ে গেছে। পানি দেই, প্রতিদিন পানি দিই, তারপরেও প্রোটিন দিচ্ছি। প্রোটিনটা অনেক দিন হলে দেওয়া হয় না, প্রোটিনটা দিচ্ছি না, মাটি চেঞ্জ করে দিয়েছি, তো এই জন্য আর প্রোটিন দেইনি। তারপরে মনে করছি যে একটু প্রোটিন দিব, দিয়ে দেখি কেমন হয়। আর আমার মনে হয় যে এই গাছগুলো হওয়ার ফলে আরও বেশি মনে হয় ভিটামিনের অভাব পড়ে গেছে। এগুলোকে আমি আজকে কেটে দিব, মানে এগুলো থেকে কোনো লাভ হয় না, অযথা খালি ঘরের মধ্যে যে বিচিগুলো পড়ে নোংরা হয়ে যায়। তো আমি সবগুলো কাটবো। আর এই যে দেখেন, আমার এখানে সেঞ্চি শাক গাছ আমি লাগাইছিলাম এক জায়গা থেকে এনে কয়েকটা, সেগুলো এই যে সুন্দর হয়েছে। কিন্তু হলে কি হবে, এই কচুর পাতাগুলো কেমন জানি হয়ে গেছে, এর সাথে এগুলোও হয়ে যাচ্ছে এরকমই। মানে এসি থাকলে এরকম হয় কি না আমি জানি না, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। কিন্তু এই যে এই পাতাগুলো, এগুলো কিন্তু কিছু হয় না, এগুলো খুব সুন্দর, দেখেন কি সুন্দর এগুলো হয়েছে। এই খেজুর গাছের এইগুলো আমি ছেটে দিয়েছি, তারপরে ওই যে আবার নতুন করে পাতা বের হচ্ছে অবশ্য। আর এই যে মিন্ট গাছ ছিল, পুদিনা গাছটা মরে গেছে, জানি না কেন মরে। ওগুলো আমার বাসায় পুদিনা গাছ আমি হয়তেই পারি না। এত বিচি হয়েছে, আর এই বিচি পড়ে মানে সারা জায়গায় দেখেন কেমন গুড়ি গুড়ি বিচি পড়ে কি হয়ে গেছে। এত বড় বড় গাছ হয় এখানে, টবের মধ্যে এত বড় গাছ হয়, এই সব ভিটামিন খেয়ে নেয়। এই জন্য এগুলোকে কেটে দিব আজকে সবগুলা। ওই পাশে আর একটা আছে, ওটাকেও কাটবো। এত শক্ত হয়ে গেছে না, কাটাও মুশকিল। যাই হোক, আমি এই সবগুলোকে কেটে এখান থেকে পরিষ্কার করে দেবো। আর এই যে লেবু গাছ দেখছেন, এই লেবু গাছগুলো অনেক দিনের, কিন্তু লেবু হয় না অনেক দিন, মানে 7-8 বছরের হয়ে গেছে এদের বয়স। কোনো ফুল আসে না, কিছু আসে না, তারপরেও আছে, ভালো লাগে ঘরের মধ্যে সবুজ পাতা। এটা এই যে এটা আর ওইটা সেম একই বয়সে। এখানে অনেক লম্বা লম্বা শুধু ডাল হয়ে যায়, অনেক বড় বড়। আমি এই যে কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে যে এগুলো ছোট ছোট ডালগুলো বের হয়েছে। আর বাহিরের ওয়েদারটা দেখেন কি সুন্দর, একদম রোদ ঝলমলে করছে, খুব সুন্দর। এই গাছটাতে ফুল আসে, এটাতে ফুল হয়, খুব সুন্দর ফুল ফোটে, লিলি ফুল ফোটে। তো এগুলো তো আমার জানালার পাশে দেখালাম, আর ভিতরে এগুলো দেখাই চলেন। আর এইখানে যে গাছগুলো আছে আমার, এই গাছটা অনেক বড় ছিল, অনেকগুলো, মানে এত বড় ঝাঁকটা ছিল। সেটা যখন আমি টব চেঞ্জ করে দেই, হয়তো টব চেঞ্জ করার ফলে এটা হয়েছে, কারণ যে টবে আমি কিনছিলাম সেটা আর চেঞ্জ করি নাই, অমনি ছিল, অনেক ছিল। আর ফুল ফুটতো সব সময়, সারা বছর লিলি ফুল ফুটে থাকতো। এই গাছটাও অনেক ভালো লাগে আমার। আবার বেশি বড় গাছ ভালো লাগে না, এই রকম সাইজের গাছটাই ভালো লাগে বেশি। এখানে যে মানি প্ল্যান্ট আছে, ছোটো ছোটো মানি প্ল্যান্ট গাছ আমার অনেক পছন্দের। আর এই যে একটা জেট প্ল্যান্ট আছে, জেট প্ল্যান্টটা এখানে রাখছি। ধনিয়া পাতা গাছ আছে, এগুলোকে আবার একটু ওই রোদ নিয়ে দেবো, গাছগুলো চেঞ্জ করে দেবো। এক জায়গায় তো সবসময় হয় না, কিছু উলট পালট করে দিতে হয়। এই জায়গা কিছুদিন এটা থাকে, আবার ওখান থেকে কিছু হয় না, এটা ওখানে দিই। আর এই গাছটার এই অবস্থা দেখে আমি ভয়ে এই গাছটার চেঞ্জ করি নাই, এটাকে এমনি রাখছি। ভাবছি যে টব কিনে বড় টবে মাটি দিয়ে এই গোড়ার এই একটুখানি প্লাস্টিকটা কেটে দিব, দিয়ে অমনি বসা দিয়ে রাখবো। আর এই যে এখানে আছে মানি প্ল্যান্ট আছে, এখানে অনেক মানি প্ল্যান্ট ছিল, আমি কেটে
মানে পাতাগুলো মরে যাচ্ছিলো যেন কেটে আবার নতুন করে যে ওখানে লাগিয়ে দিয়েছে, যে ওখানে থেকে আবার হবে। তো এইভাবেই আছে। তো আমার এই গাছের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে ওই যে আমার কিছু গাছ আছে, মানে যেখানে যেটুকু জায়গা পেয়েছি আমি ওইভাবেই গাছ রেখে দিয়েছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।